ব্যাপক পরিমাণ মানুষ এখানে ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদী গর্ভে ভেঙে যাওয়ার কারণে। এখানে কিছু মানুষ শিক্ষা প্রতিষ্ঠান তো অগণিত শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, হাই স্কুল, প্রাইমারি স্কুল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই অত্র এলাকার মানুষ আজকে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়ে গেছে এবং মানুষ গৃহহীন হয়ে গেছে। মানুষে এক বাড়িতে 5-6 ফ্যামিলিও বসবাস করতেছে, কোনো রকম জীবনযাপন করতেছে। আমাদের এই ঘাটটা ছিল এক সময় সৈয়দপুর ঘাট নামক ওখানে ছিল, ওখানে প্রায় 5 কিলোমিটার জায়গা ভেঙে যাওয়ার পরে এই ঘাটটা আমরা কাটাখালী ঘাটে এখানে আনছি। এখানে আনার পরে এই ঘাটটা কয়েকবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা আজকে যেহেতু আমাদের এমপি মহোদয় এখানে আসছে, উনি আজকে ঘাটটা রক্ষার জন্য এখানে জিয়া ব্যবস্থা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাইতেছি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন হলো এই কাজটা যেন চলমান থাকে। এটা তো আরো 10 কিলো পরিমাণ ভাঙ গেছে। যে জিয়া ব্যাগটা অস্থায়ী, যে জিয়া ব্যাগটা ফালান হয়েছে আজকে আমরা এমপি সাহেব, এটা যদি থাকার একটা আছে, তারপরও ওদিকে যদি হালা তাহলে মানুষ বাঁচতে পারবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নদী ভাঙন এটা হচ্ছে বর্তমানে প্রধান সমস্যা। মাননীয় সংসদ সদস্য স্যার এটা নির্বাচনের পরে জিনিসটাকে অনুধাবন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে এখানে কি করা যায়। আমরা সাথে সাথে এই জায়গা ভিজিট করে স্যারের সাথে আমরা আলাপ করেছি। স্যার এই বিষয়গুলোতে খুবই আন্তরিক এবং খুবই সিরিয়াস, এবং সে আলোচনা করে আমাদেরকে নির্দেশনা দিলেন যে 2 ধরনের অ্যাপ্রোচটা আমাদের নিতে হবে, একটা অস্থায়ীভাবে ইমিডিয়েটলি, আর একটা স্থায়ীভাবে। আমরা আপাতত এই আগামী বর্ষা থেকে যাতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি না করতে পারে, যাতে করে কিছুটা প্রতিরোধ করিল আমাদের অঞ্চলটা রক্ষা হয়, সেজন্য আপাতত অস্থায়ী ভিত্তিতে জিও ব্যাগের ব্যবস্থা নিচ্ছি আমরা। আরও কয়েকটা স্পট আছে, সেই স্পটগুলো তো আমরা বর্ষার আগে করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এটাকে পার্মানেন্ট একটা সলিউশন দেওয়ার জন্য এখানে ব্লক সিস্টেম করি নদীকে নিয়ন্ত্রণে রাখি এবং জনপদকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। এই জন্য আমি মানুষকে সুবিধার থেকে বলতে চাই, আমি আমাদের অঞ্চলের মানুষকে রক্ষা করবে আল্লাহ। আমি আল্লাহর একজন বান্দা হিসেবে, আমি একজন এলাকার মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি চেষ্টা করব আল্লাহর উপর বিশ্বাস রেখে যাতে করি এদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে, নদী ভাঙা থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করতে পারে। যদি তারা রক্ষিত হয়, নদীকে যদি গতি পরিবর্তন করে দেওয়া যায়, এরপরে আমরা এলাকার মানুষের সুখ দুঃখের সুবিধা অসুবিধা নিয়ে আমরা চিন্তা করবো। আগে আমাদের সুবিধা অসুবিধার চাইতে বড় হলেও আগে আমাদের বাঁচতে হবে। এই জন্য বাঁচার জন্য আজকে এই কর্মসূচিটা গ্রহণ করা।